আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি খুবই ইজি একটি রেসিপি শেয়ার করব, চানা মশলার রেসিপি। চানা মশলা বানাবার জন্য আমি 2টি 15 আউন্স চিকপিস ক্যান নিয়েছি এবং একে পানি ঝরিয়ে নিলাম। একটি প্যানের ভেতরে আমি 1/4 কাপ অলিভ অয়েল দিয়ে নিলাম। তেল গরম হওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিব অর্ধেকটি পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমি কিছুক্ষণ সটে করব। পেঁয়াজ সফট হওয়ার পর আমি এর ভেতরে সব মশলাগুলো একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 4টি দারচিনি, এলাচি 5-6টি দিয়ে আমি এটাকে ভালো করে সটে করছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 2 চা চামচ আদার গুঁড়া। মশলাকে এখন আমি তেলের ভেতরে সটে করছি 5 মিনিটের জন্য। মশলা তেলের উপর চলে আসার পর আমি এর ভেতরে চিকপিস দিয়ে দিচ্ছি। চিকপিসগুলোকেও আমি কিছুক্ষণ সটে করছি। এ পর্যায়ে এর ভেতরে আমি দিয়ে দিব 2টি টমেটো। টমেটো সফট হওয়া পর্যন্ত আমি একে সটে করছি। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। একে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব 30 মিনিটের জন্য। মাঝখানে আমি ঢাকনা সরিয়ে একে নেড়ে দিচ্ছি। 30 মিনিট পর আমার চানা মশলা এভাবে দেখা যাচ্ছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ লেমন জুস এবং ধনেপাতা কুচি। আমার চানা মশলা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এর কনসিস্টেন্সি। চানা সিদ্ধ হয়ে গেছে এবং কিছু চানা অলরেডি ভেঙেও গেছে। এই অবস্থায় আমি চুলা অফ করে দিচ্ছি। চানা মশলা আমি এখন একটি ডিশে ঢেলে নিয়েছি। দেখতে খুবই ভালো হয়েছে, খেতে খুবই টেস্টি হয়েছে। অতি সহজে তৈরি করা এই চানা মশলার ফুড ভ্যালু অনেক বেশি। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভাইটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। চিকপিসে থাকা ফাইবার কোলেস্ট্রল কমাতে হেল্প করে এবং ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে হেল্প করে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।